সবাইকে জানাই শুভ দোল পূর্ণিমা। আমরা সবাই চলে এসেছি কল্যাণী ঘোষপাড়া সতীমার মন্দিরে, আমি আর আমার মা দাদা মিলে। তারপরে মেলাতে কত দোকান বসেছে সবকিছু ঘুরে দেখলাম। ঘুরে দেখতে দেখতে একটি সতীমার মন্দিরের আগে একটি মন্দির দর্শন করলাম। ওখানে দুর্গা ঠাকুর ছিল, সবাই ওখানে আবিরও দিয়েছিল। তারপরে ছিল রাধা গোবিন্দের মন্দির। তারপরে আমরা বেরিয়ে পড়লাম সতীমার মন্দিরের দর্শনে। ওই দূর থেকে দেখা যাচ্ছে মন্দিরটা খুবই সুন্দর সাজানো। তারপরে আমরা মেলা থেকে মন্দিরের ভেতরে প্রবেশ করলাম। এটা হলো সতীমার মন্দির। এটা সতীমায়ের সমাধি ঘর। এখানে সতীমাকে সমাধি দেওয়া হয়েছিল। পাশের যে কক্ষ দেখা যাচ্ছে সেটা হচ্ছে সতীমায়ের দুই সন্তান ছিল। একজনের নাম ছিল বাঁকাচাঁদ, অপরজনের নাম ছিল দুলাল চাঁদ। দুলাল চাঁদ ছিল বড়, বাঁকাচাঁদ ছিল ছোট। তো এর একটা গল্প আছে সতীমায়ের। সতীমায়ের যখন তপস্যা করেন তিনি ডালিম গাছে বসে, তার আগে আমি তো তোমাদেরকে ডালিম গাছটা দেখিয়ে দিই। এই যে ইনি হলেন শ্রী শ্রী সতী মাতা দেবী, আর এই হলো 500 বছরের পুরনো ডালিম গাছ, যেখানে বসে সতীমা তপস্যা করেছিলেন তিনি আর তার স্বামী। তাই আমরা আজকে এই মন্দির দর্শন করতে এলাম, সাথে পুজোও দিলাম। এখানে দোল উপলক্ষে 5 দিন এই ডালিম গাছকে পুজো দেওয়া হয়, কারণ এখানে সতী মাতা দেবী সিদ্ধি লাভ করেছিলেন। সবাই সতী মায়ের মন্দিরে এসো, ঘুরে যেও, তোমাদেরও সকলের ভালো লাগবে। আর আমার মা ডালা কিনছিল পুজো দেবে বলে। এইভাবে আমি আমার এই মিনি ব্লগটা শেষ করলাম। টাটা, বাই বাই।